গণিত প্রকাশ নবম শ্রেণী আমরা শুরু করছি নবম শ্রেণীর শেষ অধ্যায় অর্থাৎ লগারিদম। লগারিদমের আগের ভিডিওতে অর্থাৎ গত ভিডিওতে আমরা লগারিদমের সংজ্ঞার কন্ডিশন এবং দুটি সূত্র আলোচনা করেছিলাম। আগের ভিডিওটি যদি দেখে থাকো তাহলে এখন যে ভিডিওটি করব সেটি সহজেই বুঝতে পারবে। তাহলে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম লগারিদমের সংজ্ঞা এবং দুটি সূত্র। এখন আমরা আলোচনা করব আমাদের পাঠ্যপুস্তকে লগারিদমের মোট 14টি সূত্র আছে। তার মধ্যে আমরা দুটি আলোচনা করেছিলাম, অর্থাৎ 12টি সূত্র আমরা আলোচনা করব। কিন্তু এই 12 আর 2 14টি সূত্রের ভিত্তি হলো লগারিদমের সংজ্ঞা। সেজন্য আমরা সংজ্ঞার জায়গায় আরেকবার ফিরে যাব। দেখো, সংজ্ঞায় আমরা দেখেছিলাম যদি a⁴x = m হয়, লগারিদমের সব কন্ডিশন মেনে নিয়ে, সেগুলি আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। এর মান কেমন হবে, x কেমন হবে, m কেমন হবে, এগুলি আমরা আগেই আলোচনা করেছি। সুতরাং আমরা সেগুলিকে পজিটিভ ধরে নিয়ে কিন্তু আলোচনা শুরু করছি। তাহলে যদি a⁴x = m হয়, তাহলে আমরা লগারিদমের সংজ্ঞায় পেয়েছিলাম a⁻m = x। আবার যদি log a⁻m = x হয়, তাহলে আমরা লিখতে পারছি a⁴x = m। এইটি কিন্তু সব সূত্রগুলির ভিত্তি। এটি মনে রাখার কথা বলেছিলাম, আরেকবার দেখো। তাহলে আমরা কি পেলাম? a⁴x = m হলে আমরা লিখতে পাচ্ছি log a⁻m = x, অর্থাৎ x এর জায়গায় চলে এলো m আর m এর জায়গায় চলে গেল x। আমাদের a অর্থাৎ নিধান কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রইল। তবে তফাৎ কি? এখানে ছিল a⁴x, এখানে আমরা বলছি log a⁻m। এখানেও নিধান, কিন্তু আমরা এখানে a⁴ বলতে পারবো না, a⁻m = x। আবার দেখো, এখানে log a⁻m = x হলে আমরা a কে একই জায়গায় রেখে লিখতে পারছি এখানে x চলে এলো আর m এখানে চলে এলো, a⁴x = m। শুধুমাত্র m এবং x নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করছে। এই সূত্রটা থেকেই সমস্ত সূত্রগুলি এসেছে। আমরা গত ভিডিওতে যে দুটি সূত্র আলোচনা করেছিলাম, সূত্র 1 এবং 2। দেখো, সূত্র 1-এ আলোচনা করেছিলাম আমরা log a⁻m × n সমান log a⁻m প্লাস log a⁻n। দ্বিতীয় সূত্র ছিল আমাদের log a⁻m/n সমান আমরা পেয়েছিলাম log a⁻m মাইনাস log a⁻n। এখন আমরা বাকি 12টি সূত্র আলোচনা করব। তাহলে দেখো, এই দুটি সূত্র ছাড়াও আমাদের 12টি সূত্র আমাদের পাঠ্যপুস্তকে আছে, সেগুলি আমরা একে একে আলোচনা করব। তিন নম্বর সূত্রটি হলো log a⁻m⁻c সমান আমরা লিখতে পারবো c × log of a⁻m। আবার ঠিক এর উল্টোটা যদি দেওয়া থাকে c log a⁻m, তাহলে আমরা লিখতে পারবো log a⁻m⁻c। উদাহরণ দেখো, মনে করো log 10⁻25 দেওয়া আছে 25। আমরা লিখবো, দেখো, log 10⁻5⁻2। তাহলে এখানে 2 সামনে এলো। আবার এর উল্টো যদি দেওয়া থাকে, মনে করো দেওয়া আছে 3 × log 5/6, তাহলে আমরা এখানে লিখতে পারবো log 5/6⁻3। এখন এই সূত্রটি কিভাবে আমরা প্রমাণ করব?
দেখো আমরা ধরে নিলাম, ধরি লগ এ বেস এম ইজ ইকাল টু পি। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার পি সমান এম। এখন আমরা সি এর পাওয়ার নিলাম, তাহলে এদিকেও নেব, তাহলে লিখতে পারবো দেখো এ টু দি পাওয়ার পি সি ইজ ইকাল টু এম টু দি পাওয়ার সি। এখন সংজ্ঞা অনুযায়ী লিখতে পারবো লগ এ বেস এম টু দি পাওয়ার সি সমান পি ইন্টু সি। তাহলে আমরা কি লিখতে পারবো, লগ এ বেস এম টু দি পাওয়ার সি ইজ ইকাল টু সি ইন্টু পি। পি সমান ধরেছিলাম দেখো লগ এ বেস এম। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম লগ এ বেস এম টু দি পাওয়ার সি ইজ ইকাল টু সি লগ এ বেস এম। এটি হলো আমাদের 3 নম্বর সূত্র। এবার আসবো আমরা 4 নম্বর সূত্রে। 4 নম্বর সূত্রটি হলো নিধান পরিবর্তনের সূত্র, অর্থাৎ এক নিধান থেকে অন্য নিধানে যাওয়ার সূত্র। লগ এ বেস এম, একে আমরা লিখতে পারবো লগ বি বেস এম ইন্টু লগ এ বেস এম, সরি এ বেস বি। তাহলে কি দেখলাম আমরা, চতুর্থ সূত্রে আমাদের লগ এ বেস এমকে আমরা লিখতে পারবো লগ বি বেস এম ইন্টু লগ এ বেস বি। এটা তোমরা একটু পরেই শিখবে, কোনাকুনি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা লগ এ বেস এম পেলাম। উদাহরণ দেখো, লগ 10 বেস 5। তাহলে আমরা কিভাবে লিখতে পারবো, এখানে আমার 10 বেস আছে, বেসটিকে আমরা চেঞ্জ করতে পারবো। মনে করো লিখলাম 2 বেস 5 ইন্টু লগ, আমরা এখানে নতুন বেস দিয়েছি 2, তাহলে কোণে কোণে ক্যান্সেল হবে। আমাদের বেস ছিল কত 10, তাহলে দেখো কোণে কোণে ক্যান্সেল হলো, লগ 10 বেস 5 ঠিক আছে। তাহলে আমাদের যখন যেমন প্রয়োজন হবে বেস চেঞ্জ করার, আমরা এই সূত্র থেকে লগারিদমে বেস চেঞ্জ করে নিতে পারবো। এখন এই সূত্রটি আমরা কিভাবে প্রমাণ করব, ধরি লগ বি বেস এম ইজ ইকাল টু পি এবং লগ এ বেস বি ইজ ইকাল টু কিউ। তাহলে সংজ্ঞা অনুযায়ী লিখতে পারবো আমরা দেখো বি টু দি পাওয়ার পি ইজ ইকাল টু এম। এখানে লিখতে পারবো এ টু দি পাওয়ার কিউ ইজ ইকাল টু বি। তাহলে বি এর পরিবর্তে আমরা লিখবো এ টু দি পাওয়ার কিউ, বি এর পরিবর্তে এ টু দি পাওয়ার কিউ, তার পাওয়ার আছে পি সমান এম। তাহলে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার পি কিউ ইজ ইকাল টু এম। এবার আমরা লগারিদমে আসি, তাহলে লিখতে পারবো লগ এ বেস এম ইজ ইকাল টু পি ইন্টু কিউ। দেখো আমরা পি ধরেছিলাম, লগ বি বেস এম ইন্টু কিউ ধরেছি লগ এ বেস বি। তাহলে আমরা সূত্রটি প্রমাণ করতে পারলাম। এবার আসবো আমরা 5 নম্বর সূত্রে। পাঁচ নম্বর সূত্র দেখো, লগ এ বেসে 1 ইজ ইকাল টু 0। এখানে বেস এ দেওয়া আছে, আমরা যে কোনো বেস নিতে পারি। মনে করো লগ 10 বেসে 1 ইজ ইকাল টু 0 হবে, লগ 5 বেসে 1 ইজ ইকাল টু 0 হবে। দেখো এর প্রমাণ আমরা করব।
লগ এ বেসে 1 ইজিক্যাল টু এক্স ধরি, তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 1। এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 1, 1কে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার 0, অতএব এক্স ইজিক্যাল টু 0। তাহলে কি পেলাম আমরা? অতএব লগ এ বেসে 1 ইজিক্যাল টু 0 আমরা প্রমাণ করতে পারলাম। এটি গেল আমাদের পঞ্চম সূত্র। এবার আমাদের 6 নম্বর সূত্রে আসবো। ছ নম্বর সূত্রে আমরা দেখছি লগ এ বেসে এ ইজিক্যাল টু 1, অর্থাৎ এই ধরনের উদাহরণ নেব আমরা। লগ 2 বেসে 2 সমান 1, লগ 10 বেসে 10 ইজিক্যাল টু 1। যে কোনো ক্ষেত্রে আমাদের লগারিদমের সংজ্ঞায়িত সীমার মধ্যে আমাদের লগ 10 বেসে 10, লগ 5 বেসে 5, অর্থাৎ এই দুটি নিধানের সঙ্গে একই হলে 1 হবে। এটির প্রমাণ দেখো, লগ এ বেসে এ ইজিক্যাল টু এক্স ধরি, তাহলে সংজ্ঞা অনুযায়ী এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু এ, বা এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু এ টু দি পাওয়ার 1, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এক্স ইজিক্যাল টু 1, অতএব লগ এ টু দি এ বেসে এ সমান 1। এবার আসবো আমরা 7 নম্বর সূত্রে। সূত্র 7-এ আমরা লিখতে পারবো লগ এ বেসে 1/a সমান -1। উদাহরণ দেখো, লগ 10 বেসে 1/10 ইজিক্যাল টু -1। আরও আমরা লিখতে পারবো লগ 5 বেসে 1/5 ইজিক্যাল টু -1। এই সূত্রটিও আমরা প্রমাণ করতে পারবো। ধরি লগ এ বেসে 1/a সমান এক্স, তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 1/a, এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 1/a, অর্থাৎ এ টু দি পাওয়ার -1। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এক্স ইজিক্যাল টু -1, অর্থাৎ লগ এ বেসে 1/a ইজিক্যাল টু -1। এবার আসবো আমরা 8 নম্বর সূত্রে। লগ এ বেসে বি ইন্টু লগ বি বেসে এ ইজিক্যাল টু 1। তাহলে এখান থেকে আমরা আরেকটি সূত্র পেয়ে যাব, সেটিকে আমরা 9 নম্বর সূত্র বলতে পারবো। এখন এই সূত্রটি আমরা প্রমাণ করব। দেখো উদাহরণ, লগ 5 বেসে 3 ইন্টু লগ 3 বেসে 5 ইজিক্যাল টু 1 হবে। এই সূত্রটি প্রমাণ করব। আমরা ধরে নিলাম, ধরি লগ এ বেসে বি ইজিক্যাল টু পি, অতএব এ টু দি পাওয়ার পি ইজিক্যাল টু বি। একইভাবে লগ বি বেসে এ ইজিক্যাল টু কিউ ধরি, তাহলে বি টু দি পাওয়ার কিউ ইজিক্যাল টু এ। এখন দেখো, এর জায়গায় আমরা বি টু দি পাওয়ার কিউ বসাবো, তাহলে বি টু দি পাওয়ার কিউ সমান বি। তাহলে আমরা এখানে পেলাম, দেখো বি টু দি পাওয়ার পি কিউ
সমান বি টু দি পাওয়ার 1। অতএব পি কিউ সমান 1। এখানে দেখো আমরা পি ধরেছিলাম লগ এ বেসে বি এবং কিউ ধরেছিলাম লগ বি বেসে এ। অতএব লগ এ বেসে বি ইন্টু লগ বি বেসে এ সমান 1। এটি হলো আমাদের 8 নম্বর সূত্র। এই সূত্রটি থেকে আরেকটি সূত্র আমরা পাবো, সেটিকে আমরা 9 নম্বর সূত্র বলবো। এই সূত্র থেকে আমরা লিখতে পারবো, দেখো লগ এ বেসে বি সমান 1 বাই লগ বি বেসে এ। অর্থাৎ উদাহরণ যদি নিই আমরা লগ 3 বেসে 5, তাকে আমরা সহজেই লিখতে পারবো 1 বাই লগ 5 বেসে 3। এবার আসি আমরা 10 নম্বর সূত্রে। দেখো একটু আগে আমরা দেখিয়েছি লগ এ বেসে এম সমান লগ বি বেসে এম ইন্টু লগ এ বেসে বি। এখন এই সূত্রটা থেকে আরেকটি সূত্র এসছে, তাকে আমরা 10 নম্বর সূত্র বলছি। এখানে লিখতে পারবো, দেখো আমরা লগ বি বেসে এম ইন্টু লগ এ বেসে বি সমান লগ এ বেসে এম। অতএব এখান থেকে লিখতে পাচ্ছি আমরা লগ বি বেসে এম সমান লগ এ বেসে এম বাই লগ এ বেসে বি। এর উদাহরণ আমরা আগে আলোচনা করেছি। এবার আসবো আমরা 11 নম্বর সূত্রে। এ টু দি পাওয়ার লগ এ বেসে এম সমান আমরা লিখতে পারবো এম। উদাহরণস্বরূপ 5 টু দি পাওয়ার লগ 5 বেসে 8 সমান আমরা লিখতে পারবো 8। এই সূত্রটি কীভাবে প্রমাণ করব? ধরি লগ এ বেসে এম ইজিক্যাল টু এক্স। দেখো সহজে লিখতে পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু এম। তাহলে এখানে দেখো এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু এম, কারণ এক্স ইজিক্যাল টু লগ এ বেসে এম ধরেছি। তাহলে আমরা সূত্রটি প্রমাণ করতে পারছি। এবার আসবো আমরা 12 নম্বর সূত্রে। লগ এ বেসে এম বাই লগ এ বেসে এন হলে আমরা লিখতে পারবো লগ বি বেসে এম বাই লগ বি বেসে এন। অর্থাৎ আমরা যদি নিধান একই রাখি, দ্বিতীয় ক্ষেত্রে যদি নিধান দুটি একই হয়, তাহলে যে কোনো নিধানের ক্ষেত্রে সূত্রটি প্রযোজ্য হবে। যেমন মনে করো লগ 5 বেসে 6, এখানেও ছিল লগ 5 বেসে 8। তাহলে আমরা 5-এর পরিবর্তে আমাদের পছন্দ অনুযায়ী নিধান এখানে লিখতে পারব। লগ 2 বেসে 6 বাই লগ 2 বেসে 8। এবার আসবো আমরা 13 নম্বর সূত্রে।
যদি log a বেসে m সমান log a বেসে n হয়, তাহলে আমরা লিখতে পারবো m = n। আবার এর উল্টোটিও আমরা লিখতে পারবো, সেটিকে আমরা 14 নম্বর সূত্র বলতে পারবো। যদি m = n হয়, তাহলে আমরা লিখতে পারবো log a বেসে m সমান log a বেসে n। উদাহরণস্বরূপ মনে করো দেওয়া আছে log 10 বেসে 2x - 3 = log 10 বেসে 5। তাহলে আমরা এখানে দুটি বেস একই আছে, তাহলে m = n, অর্থাৎ লিখতে পারবো 2x - 3 = 5 বা 2x = 5 + 3 সমান 8 বা x = 8/2 সমান 4। অর্থাৎ লগারিদমের ছোট ছোট সমাধানের ক্ষেত্রে আমাদের এই সূত্রটি খুবই প্রযোজ্য। সাধ্যমতো আমরা পাঠ্যপুস্তকের সূত্রগুলি আলোচনা করলাম, এগুলি তোমরা অনুশীলন করবে। এগুলি শুধুমাত্র অনুশীলন করলে হবে না, পরের ভিডিওতে যখন আমরা ছোট ছোট অঙ্কগুলি কষবো অর্থাৎ সমাধান করব, এই সূত্রগুলিকে কাজে লাগিয়ে তখন এগুলো সম্পূর্ণভাবে তোমাদের করায়ত্ত হয়ে যাবে। আজ আপাতত এই পর্যন্ত।